Bangladesh capital market has become a casino. It's not a capital market anymore. একটা গ্রুপ যে ক্যাসিনোর মালিকরা, আপনি ক্যাসিনোতে ঢুকবেন, খেলবেন, কিন্তু দিনের শেষে প্রফিট কিন্তু ক্যাসিনোর মালিকের। মার্কেটের অনেক কাজও হয়েছে। একটা সময় ক্যাপিটাল মার্কেট একটা ভালো প্রোগ্রেস করেছিল, বাট লাস্ট 15 বছরের কথা তার বলার দরকার নেই, সবাই আপনারা জানেন, বক্তারা বলেছেন। যে কারণে এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা, তো সেখান থেকে আমরা সামনের দিকে কীভাবে যাব একটা দিক। আর ক্যাপিটাল মার্কেট সাথে বাংলাদেশের অর্থনীতির বিষয়টা আমাদেরকে গুরুত্বের সাথে দেখতে হবে। এখন বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট কোয়াইট অনেস্টলি এটা অর্থনীতির মনে হচ্ছে এটা অর্থনীতির বাইরের কোনো একটা অংশ, মানে এইটাকে বাংলাদেশের অর্থনীতির সাথে যে এটার সরাসরি সম্পর্ক। এবং অনেকে বলেছেন যে ক্যাপিটাল মার্কেটের সাথে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ডেভেলপমেন্ট, বিনিয়োগ এগুলো যে কীভাবে জড়িত সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর আমাদের এখানে ফোকাসটা কোথায়? বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে যেতে হয়, আমাকে যদি যখন কেউ জিজ্ঞেস করে, আমি বলি নাম্বার 1 ইজ ইনভেস্টমেন্ট, নাম্বার 2 ইজ ইনভেস্টমেন্ট, নাম্বার 3 ইজ ইনভেস্টমেন্ট। এর বাইরে কিছু নাই। কিন্তু এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের ইনভেস্টমেন্টে ফোকাস থাকতে হবে। এবং ইনভেস্টমেন্টটা তাহলে কীভাবে হবে? উইদাউট ক্যাপিটাল দেয়ার ইজ নো ইনভেস্টমেন্ট। আপনি ক্যাপিটালটা কোত্থেকে আসবে? অনেকে বলেছেন যে বাংলাদেশের ক্যাপিটাল ফরমেশন, সেভিংস, ক্যাপিটাল ফরমেশন, ইনভেস্টমেন্টের রিলেশনশিপটা আমরা ক্রিয়েট করতে পারিনি, যে জন্য ডিসপ্রপোর্শনেটলি ব্যাংকিং সেক্টর আমাদের ক্যাপিটাল ফরমেশন এবং অর্থনৈতিক উন্নয়নে চলে আসছে। সত্যিকার অর্থে একটি দেশের, বাংলাদেশের মতো একটা ইকোনমি সব দেশের জন্য, যদি আপনি ক্যাপিটালের কথাটা বলেন, বিনিয়োগের কথাটা বলবেন, এইটা আপনি ঋণের যত কম ঋণে যত বেশি ইনভেস্টমেন্ট দেশের সরকার এবং প্রাইভেট সেক্টর করতে পারবে, এবং এটার সোর্সটা হতে হবে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট থেকে। এবং ক্যাপিটাল মার্কেট থেকে সরকারি ঋণ, ক্যাপিটাল মার্কেট থেকে প্রাইভেট সেক্টর ঋণ, দুটাই কিন্তু সম্ভব। আমাদের দেশে যে সরকারের ঋণের জন্য আমরা যে IMF এর পিছে $4 বিলিয়ন ঋণের জন্য IMF এর পিছে পিছে আমরা ঘুরতেছি। জাস্ট ইমাজিন, $4 বিলিয়ন। একটা দেশের জন্য, একটা ইন্টারন্যাশনাল বড় কর্পোরেটের জন্য $4 বিলিয়ন কোনো টাকা নয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কিন্তু আমরা $4 বিলিয়ন পিছনে, IMF এর পিছনে যাচ্ছি, ওয়ার্ল্ড ব্যাংকে যাচ্ছি, অল কন্ডিশনালিটিস। আসলে কি, এখন তো ক্যাপিটাল এখন গ্লোবালি ক্যাপিটাল কিন্তু কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। আপনি এই ক্যাপিটাল বৎসরে আপনার ক্যাপিটাল মার্কেটে $100 ট্রিলিয়ন অ্যালোকেশন হয়। $100 ট্রিলিয়ন, নট বিলিয়ন, ট্রিলিয়ন অ্যালোকেশন হয়, যে সভরিন ফান্ড থেকে আসে, ইন্স্যুরেন্স থেকে আসে, ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের থেকে আসে। 100 ট্রিলিয়ন। অফ দ্যাট ভিয়েতনামে যায় $300 বিলিয়ন। $300 বিলিয়ন ভিয়েতনামে যায়। বাংলাদেশের সংখ্যাটা আমি না বললাই ভাব, আপনারা সবাই জানেন। সুতরাং আপনি যদি আমরা 300 বিলিয়ন না, বাংলাদেশ যদি আমরা যদি 100 বিলিয়ন যদি এই মুহূর্তে আনতে পারি, 200 বিলিয়ন আনতে পারি, আপনি বাংলাদেশের ইনভেস্টমেন্টের চরিত্রটা কোথায় গিয়ে, জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আমাদের জিডিপি, মার্কেট ক্যাপিটালাইজেশন এবং জিডিপির প্রপোর্শনটা কি আমরা সবাই জানি, বলেছেন অনেকে। অ্যাবাউট 9% বাংলাদেশে। আপনার ইন্ডিয়াতে 110 কি 12%, অর্থাৎ ওর জিডিপির চেয়ে ওর মার্কেট ক্যাপ বেশি। কিন্তু
পাকিস্তানে অনেক বেশি, ভিয়েতনামে প্রায় 44-45% ও সামথিং লাইক দ্যাট। তার মানে আমাদের ইকোনমির সাথে ক্যাপিটাল মার্কেটের টোটাল ডিসকানেক্ট, এটাই তো প্রমাণ করে, তাই না? অর্থাৎ ক্যাপিটাল মার্কেটের সাথে আমার ইকোনমির একটা টোটাল ডিসকানেক্ট চলতেছে, আমরা কানেক্ট করতে পারতেছি না। এবং অনেকে বলেছেন আমার মনিটারি পলিসি, আমার ফিসক্যাল পলিসি, যেগুলো ইকোনমিক লিভারগুলো আছে, এগুলোর সাথে ক্যাপিটাল মার্কেটের সংযোগ হচ্ছে না, আমাদের পলিসিতে এটা আসছে না। অর্থাৎ ক্যাপিটাল মার্কেটের কোনো ওনারশিপ এখন নাই। ইন আদার ওয়ার্ডস, আমি একটা কথাই বলতে চাই যে ক্যাপিটাল মার্কেটকে পলিটিক্যাল ওনারশিপের মধ্যে আপনাকে আনতে হবে, এবং পলিটিক্যাল ওনারশিপে যদি ক্যাপিটাল মার্কেটকে আনতে হয়, অবভিয়াসলি আপনার মনিটারি পলিসির বেলায়, আপনার ফিসক্যাল পলিসির বেলায়, আপনার ফিনান্সিয়াল মার্কেটের বেলায় আপনি ক্যাপিটাল মার্কেটকে একসাথে লাম্পিং করতে হবে। এবং এইটার জন্য কিন্তু ক্যাপিটাল মার্কেটের ওনারশিপ, পলিটিক্যাল ওনারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটা কেউ হাত দিতে চায় না, আপনারা লক্ষ্য করলে দেখবেন মাঝে মাঝে বক্তব্য একটা আসে, আর যারা এটাকে ম্যানেজ করেছে এটা পিওরলি একটা, আপনি কি ক্যাপিটাল মার্কেট চালাবেন না একটা ক্যাসিনো চালাবেন? তো বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো, ইটস নট এ ক্যাপিটাল মার্কেট এনিমোর। একটা গ্রুপ, যে ক্যাসিনোর মালিকরা, আপনি ক্যাসিনোতে ঢুকবেন, খেলবেন, কিন্তু দিনের শেষে প্রফিট কিন্তু ক্যাসিনোর মালিকের। আপনি যত কেউ হারবে, কেউ জিতবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য টোটাল প্রফিট গোজ টু দ্য ওনার অফ দ্য ক্যাসিনোর মালিক। তা আপনি তো ক্যাপিটাল মার্কেটে সেটা করতে পারতেছেন না। বাংলাদেশে এটা কিন্তু এই ব্যাপারটা বিশেষ করে ঘটেছে গত 15 বছরে। আমি কিন্তু ইয়ে করে বলছি না যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে পরিবর্তনের জন্য, গুণগত পরিবর্তনের জন্য আমাদের পক্ষ থেকে আমরাই প্রথম কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট অ্যালাউ করেছি বাংলাদেশে। এবং বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে আপনি অনলাইন রিয়েল টাইম ট্রেডিং বলেন, আপনার CDBL এর কথা বলেন, এগুলো কিন্তু আমাদের উদ্যোগেই হয়েছে। আপনি দেখবেন BNPর 2-3 রিজিমে ক্যাপিটাল মার্কেটে কোনো সময় ইনস্টেবিলিটি আসেনি, অস্বস্তি আসেনি, ফিনান্সিয়াল মার্কেটে কোনো অস্বস্তি আসেনি। পিওরলি একটা রিজন, আমরা সেখানে পলিটিসাইজ করিনি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর অ্যাপয়েন্টমেন্টও করিনি, SEC চেয়ারম্যানের বেলায় করিনি, SEC ফরমেশনও আমরা করিনি। যে কারণে আপনি দেখবেন BNPর কোনো টার্মে ক্যাপিটাল মার্কেটে কোনো ধরনের এই যে ডিব্যাকেলগুলো হয়েছে কোনো সময় হয়নি। ফিনান্সিয়াল সেক্টর কোনো সময় ডিব্যাকেলে পড়ে না, বিকজ আমরা উই মেড শিওর যে এই সমস্ত ইনস্টিটিউশনে আপনি হাত দেওয়া যাবে না, এগুলো ইন্ডিপেন্ডেন্টলি প্রফেশনালি রান করতে আপনাকে দিতে হবে।